নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের স্নেহধন্যা মহামায়া মিত্রের কথা। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে অবস্থানকালে মহামায়া দেবী তার চরণে প্রণাম করে শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করতেন। তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর বাড়ি ফিরতেন। ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালে তিনি সেখানে কয়েকবার গিয়েছিলেন। যখন তিনি তার দাদা কালীপদ ঘোষের মুখে শুনলেন ঠাকুরের গলায় ঘা বৃদ্ধি পেয়েছে এবং তিনি আর কিছুই খেতে পারছেন না, তখন দাদার সঙ্গে আলোচনা করে তিনি একদিন সাবুর পায়েস তৈরি করে নিয়ে ঠাকুরকে দর্শন করতে কাশীপুর উদ্যানবাটিতে আসেন। শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করে পায়েসের পাত্রটি তাঁর হাতে দিয়ে তিনি তার মনোবাসনা ব্যক্ত করেন। পরে তিনি শ্রী শ্রী মায়ের সঙ্গে ঠাকুরের কাছে আসেন। সব শুনে ঠাকুর বললেন, মায়ামা এনেছে, একটু দাও। তিনি সামান্য একটু গ্রহণ করেছিলেন। মহামায়া দেবীর জীবন ঠাকুর ও মায়ের সান্নিধ্য ধন্য। 9 বছর বয়সে তার বিবাহ, 11 বছর বয়সে বিধবা হন। জীবনের শেষ পর্বে বিবাহ বা স্বামীর কথা কিছুই তার স্মৃতিতে ছিল না। পিতৃগৃহেই তিনি আজীবন অবস্থান করেছেন। কৈশোরে কিছুকাল পাঠশালায় পাঠ নিয়েছেন। রামায়ণ মহাভারত পড়ে বাড়ির মহিলাদের শোনাতেন। তার গর্ভধারিণী অল্প বয়সে দেহত্যাগ করেছিলেন। দৃঢ় ব্যক্তিত্বের অধিকারিণী মহামায়া দেবী অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ এবং কুসংস্কার মুক্ত মনের অধিকারী ছিলেন। বাড়ির ছোটদের কোনো উপদেশমূলক কথা বলতে গেলেই তিনি হয় ঠাকুরের নয়তো মায়ের উদ্ধৃতি তুলে ধরতেন। যে কোনো কাজকে যত্নের সঙ্গে এবং পূজা জ্ঞানে করতে বলতেন। বাড়ির পরিজন ও আত্মীয় বর্গকে তিনি মাতৃ সমীপে হাজির করে তাদের কল্যাণের কথা ভেবে আনন্দিত হতেন। তার উদ্যোগ ও সাহচর্যেই ঘোষ পরিবারের সকলে শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শে আপ্লুত হন। তাঁরই ব্যবস্থাপনায় সন্ধ্যার সময় সকলে সমবেত হয়ে কথামৃত পাঠ শুনতেন। কালীপদ কথামৃত পাঠের দায়িত্ব দিয়েছিলেন তার 2 যমজ পুত্র হরেন্দ্রকৃষ্ণ ও ধরেন্দ্রকৃষ্ণকে। পরিবারের যে সমস্ত প্রতিনিধি শ্রী শ্রী মায়ের কাছে মহামন্ত্র লাভ করে কৃতার্থ হয়েছেন তারা হলেন মহামায়া দেবী, সরজবালা দেবী হরেন্দ্রকৃষ্ণ স্ত্রী, মৃণালিনী দেবী ধরেন্দ্রকৃষ্ণের স্ত্রী, সুবর্ণবালা দেবী কালীপদর ভ্রাতা তারাপদর জ্যেষ্ঠ পুত্র হরিপদর স্ত্রী, হিরণ্ময়ী দেবী তারাপদর তৃতীয় পুত্র ডাক্তার উপেন্দ্র ঘোষের স্ত্রী। হিরণ্ময়ী ঘোষের দীক্ষা প্রসঙ্গে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য উল্লেখ করেছেন, মহামায়া মিত্র তাহার বালিকা ভ্রাতুষ্পুত্র বধূ হিরণ্ময়ী ঘোষকে দীক্ষিত করিবার জন্যে সঙ্গে লইয়া আসিতেন। তিনি ঠাকুরের সময়কার লোক, নূতন সাধুদের বাধা নিষেধ তেমন মান্য করিতেও চাহিতেন না। শ্রী শ্রী মা যেন উভয় দিক রক্ষা করিতে গিয়াই বলিলেন, তা লক্ষ্মীর কাছে নিলেই হবে। কিন্তু হিরণ্ময়ী ভুলুণ্ঠিত হইয়া প্রণাম করিবা মাত্র তাহার মস্তকে করপদ্ম স্থাপন করিয়া অন্যের অশ্রুতভাবে তাহার ইষ্টমন্ত্র উচ্চারণ করিলেন। এছাড়াও শ্রী শ্রী মায়ের নিকট মন্ত্রদীক্ষা লাভ করেন মৃন্ময়ী দেবী, কালীপদর কন্যা এবং গড়পার নিবাসী হরনাথ চৌধুরীর স্ত্রী। তারাপদর দ্বিতীয় পুত্র ভূপেন্দ্রনাথ ঘোষ প্রায় উদ্বোধন গৃহে পিসিমার সঙ্গে মাতৃ সমীপে আসতেন। শ্রীরামকৃষ্ণ মণ্ডলীতে মহামায়া দেবীর পরিচিত ছিল বরেনের পিসি নামে। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থে তাঁর সঙ্গে মায়ের কথোপকথন বর্ণিত আছে। একদিন পূর্ণবাবুর স্ত্রী দীক্ষার কথা উত্থাপন করিয়া মাকে বলিলেন, মা,
আপনি তো শীঘ্রই দেশে চলে যাচ্ছেন, আর আমরাও সিমলা পাহাড়ে যাব। আবার কবে দেখা হবে মন্ত্র নেবার ইচ্ছা, কিন্তু আমার জাত অসৌচ হয়েছে। গোলাপমা ও যোগিনমা নিকটে ছিলেন, তাহারা বলিলেন, অশৌচে কি দীক্ষা হয়? এখন কি করে নেবে? মাও তাহাদের কথায় সায় দিয়া বলিলেন, তাই তো, কি করে হবে তাহলে? সেই সময় বরেনবাবুর পিসি সেখানে ছিলেন। একদিন তিনি মাকে একা পাইয়া জিজ্ঞাসা করিলেন, মা, আপনি কি জাত অশৌচ মানেন? মা বলিলেন, কায়াপ্রাণে ন সম্বন্ধ, আবার জাত অশৌচ? কালী পূজার দিন ওকে গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসো। পরে পূর্ণবাবু নিজেই নির্দিষ্ট দিনে তাহাকে মায়ের নিকট লইয়া যান। তাহলে বোঝা যাচ্ছে যে শুধু ঠাকুর নন, তিনি শ্রী শ্রী মায়ের স্নেহধন্যা ছিলেন এবং মা তাকে ভালোবাসতেন, মা তার কথা ফেলতে পারতেন না এবং মাকে দিয়ে তিনি রাজিও করিয়ে দীক্ষার ব্যবস্থা করিয়েছিলেন। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।